নমস্কার। আজকে এই সময় একটা ব্রেকিং নিউজ, সবচেয়ে বড় দুর্ঘটনা আমি শিলিগুড়ি থেকে জানাচ্ছি এবং এই দুর্ঘটনাকে নিয়েই আজকে আপনাদেরকে দু চারটা কথা বলতে চাই, যেটা বাইবেল ভিত্তিক। শিলিগুড়ি এনজিপি স্টেশন থেকে সকালবেলায় বেরিয়েছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এবং সেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এবং মালগাড়ির সঙ্গে এক ভয়াবহ দুর্ঘটনায় এই মুহূর্ত পর্যন্ত প্রচুর লোক হতাহত হয়েছে। আপনারা জানেন, এই যারা হতাহত হয়েছে মানে যারা আহত হয়েছে তাদের প্রথম চিকিৎসার প্রয়োজনের মধ্যে একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে রক্ত। এবং রক্ত ছাড়া অনেক সময় এই বড় দুর্ঘটনার আহত মানুষদের চিকিৎসা করা অসম্ভব হয়ে পড়ে, কারণ প্রচুর রক্তক্ষরণ হয় যখন কোনো দুর্ঘটনা হয়। সেটা ট্রেন দুর্ঘটনাই হতে পারে, সড়ক দুর্ঘটনা হতে পারে। এই দুর্ঘটনার ক্ষেত্রে আজকে এই রক্তের প্রয়োজনীয়তা নিয়ে বাইবেলের একটি কথা আপনাদেরকে আমি স্মরণ করিয়ে দিতে চাই। বাইবেল বলছে মানুষের পাপের উদ্ধারের জন্য রক্তের প্রয়োজন, আর এবং সেজন্যই আজকে আরেকটা বিশেষ দিন, সেটা হচ্ছে বিশ্বের একটা বৃহৎ জনগোষ্ঠীর মানুষের বিশ্বাস যে আজকের এই দিনে তারা তাদের ধর্মীয় রীতি অনুসারে তারা কুরবানি উৎসব পালন করছে এবং এটা ধর্মীয় উৎসব এবং কুরবানিতে তারা রক্ত প্রক্ষালন করে এবং এই কুরবানিটা পশুর কুরবানি হয়। সেটা উট, সেটা গরু, সেটা গোবৎস, সেটা ছাগ, সেটা বৃষ, এই বিভিন্ন ধরনের পশুকে তাদের ধর্মীয় রীতি অনুসারে তারা আজকে হত্যা করবে বা কুরবানি করবে এবং তার জন্য তারা বিশ্বাস করছে যে তার মধ্যে থেকে তাদের নাজাত, উদ্ধার বা পাপের মুক্তি হবে। কিন্তু হাস্যকর বিষয় এটা, এই নাজাত পাওয়ার জন্য বা উদ্ধার পাওয়ার জন্য প্রত্যেক বছর নির্দিষ্ট বিশেষ দিনে তাদের এই উৎসব পালন করা হয়। কিন্তু আমরা যারা এক ঈশ্বরে বিশ্বাসী এবং সত্যকে আমরা জেনেছি, আমরা আজকে আপনাদেরকে সেই সত্য বলতে চাই এবং সেই সত্য পবিত্র শাস্ত্র বাইবেলে লেখা আছে, তার ইব্রিয় পুস্তক 10 অধ্যায়, এবং সেখানে পরিষ্কারভাবে 4 পদে লেখা আছে যে কি, কারণ বৃষের বা ছাগের রক্ত যে পাপ হরণ করিবে ইহা হইতেই পারে না। কোন পশুর রক্ত কুরবানি দিয়ে সেই রক্ত আমাদের মানুষের পাপ হরণ করবে তা হতে পারে না। রক্তের প্রয়োজন আছে। এই দুর্ঘটনা হয়েছে মানুষ ক্যাজুয়ালিটির কারণে। এখন মেডিকেল কলেজে, উত্তরবঙ্গ মেডিকেল কলেজে, আমি একটু পরে এই লাইভের পরে ছুটে যাব সেখানে। আমি ইতিমধ্যে আমার সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দিয়েছি আমরা যদি সবাই মিলে ঝাঁপিয়ে পড়ি আহতদের রক্তের প্রয়োজন মেটাতে। মানুষ পাপ করে, মানুষ মাত্রই পাপ করে। আবার মানুষ দুর্ঘটনাগ্রস্ত হলে মানুষের প্রয়োজন মানুষের রক্ত। তাহলে বলুন তো, যদি মানুষ পাপ করে তার জন্য কিসের রক্তের প্রয়োজন? ছাগল, গরু, ভেড়া? না, কোন পশু বা ছাগ বা বৃষের রক্ত মানুষের পাপ হরণ করতে পারে না। মানুষের পাপের জন্য মানুষের রক্তের প্রয়োজন। ইয়েস, ঠিক শুনছেন, মানুষের রক্তের প্রয়োজন। দুর্ঘটনাগ্রস্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের মানুষের জন্য আমার আপনার রক্তের প্রয়োজন। ঠিক একইভাবে মানুষ যদি পাপ করে, সেই পাপ থেকে উদ্ধার, মুক্তি বা নাজাতের জন্য একমাত্র মানুষের রক্তের প্রয়োজন। কিন্তু আমরা সবাই পাপী। যেমন নিখুঁত একজন মানুষের প্রয়োজন, এটা কোনো খুঁত পশুর বলি যেমন উৎসর্গ করা যায় না, ঠিক নিখুঁত ছাড়া খুঁত মানুষের রক্ত আমাদেরকে সূচি করতে পারে না। তাই ঈশ্বর যিনি প্রেমময়, যিনি বেহেশতে থাকেন, যিনি পাক এবং পবিত্র, যিনি রহমানের রহিম, যার আরেক নাম, যার নাম প্রেমিক পিতা, তিনি আমাদের জন্য একটি উৎকৃষ্ট পন্থা অবলম্বন করলেন। এবং সেটা কি? সেটা হচ্ছে ঈশ্বর তিনি তার নিজ পুত্র, এটাকে বলে রুহানিক বা আত্মিক পুত্র, তার রূহ বা পবিত্র
গর্ভে কোনো মানুষের ঔরসে জাত মানুষ নন, ঈশ্বর তার আত্মা দ্বারা, তার রূহ দ্বারা এক রুহানিক পুত্র, ঐশ্বরিক পুত্র প্রদান করলেন মরিয়মের মধ্যে দিয়ে, যীশু খ্রিস্ট। আর পবিত্র শাস্ত্রে ইব্রিয় পুস্তক তার সেই 10 অধ্যায়ে এরকম লেখা আছে যে যীশু খ্রিস্টের দেহ একবার উৎসর্গকরণ দ্বারা আমরা পবিত্রকৃত হইয়াছি। তাহলে আমরা কিভাবে পবিত্রকৃত হয়েছি, কিভাবে উদ্ধার এবং নাজাত পেয়েছি? যীশু খ্রিস্টের কুরবানির মধ্যে দিয়ে। কারণ নিখুঁত মানুষ পাপী মানুষের জন্য কুরবানি হয়েছে, এবং স্বয়ং সেই একমাত্র বেহেশতে আব্বা তিনি তাকে প্রেরণ করেছেন। সেই রুহানিক পুত্র ঈসা বা যিশুর মধ্যে দিয়ে সমগ্র মানব জাতির পাপ ক্ষমা হয়েছে, এবং তার একবার উৎসর্গীকরণই আমাদের উদ্ধার দিয়েছে, নাজাত দিয়েছে। আর কুরবানির প্রয়োজন নেই। আর ধর্মীয় অবিশ্বাসের কারণে আপনি আর পশু হত্যা করবেন না। আজকের দিনে লক্ষ লক্ষ পশু হত্যা হচ্ছে, কোটি কোটি টাকার পশু হত্যা হয়ে গেল, কিন্তু মানুষের উদ্ধার হবে না যদি যীশু খ্রিস্টের কুরবানিকে বিশ্বাস না করেন। মানুষের জন্য রক্তের প্রয়োজন, অসুস্থ দুর্ঘটনাগ্রস্ত মানুষের জন্য, পাপী মানুষের জন্য মানুষেরই রক্ত লাগবে। নমস্কার।